নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আবারও একটা মেকআপ ভিডিও। আর আজকের মেকআপ ভিডিওটাতে আমি জাস্ট দেখাবো তোমাদের যে আমি সরস্বতী পুজোয় কিভাবে সাজার প্ল্যান করেছি। তো চলো একদম দেরি না করে পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কি করছি। প্রোডাক্ট আজকে আর দেখিয়ে যে কি ব্র্যান্ড কি ইউজ করছি ওসব নয়, যে কোনো ব্র্যান্ড দিয়ে মেকআপ করা যাবে। যে কোনো, সেটা কম দামি বেশি দামি, নামি বেনামি অনামি যে কোনো দিয়েই করা যাবে। শুধু আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো প্রথমেই আমি বলে নিই যে আমি স্নানের পরে এখন ভিডিওটা বানাচ্ছি, তাই আমার স্নানের সময় আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করেছি। তো আর এখন ক্লিনিংয়ের দরকার নেই। এর পরের স্টেপই হচ্ছে টোনার। খুব ভালো করে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার জাস্ট এরকম ড্যাব ড্যাব বসিয়ে নেব আর ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার নেক্সট স্টেপ, আমি সেরাম লাগিয়ে নেব। যে কোনো তোমাদের পছন্দের প্রোডাক্ট ইউজ করো আর দেখো এরকম একটা সিম্পল মেকআপ করা যায় কি না। আর আমি করছি আজকের আমার মেকআপ ভিডিও, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু শেষে আমি অবশ্যই জানতে চাইবো। সেরামের ঠিক পরের স্টেপ ময়েশ্চারাইজার। পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার। এখন যেহেতু এখনও শীতকাল, সেহেতু যাদের ড্রাই স্কিন খুব ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। তাছাড়া যে কোনো স্কিনেই ভালো করে আগে স্কিন কেয়ারগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই টাইম দেবে যে একটা স্টেপ থেকে আর একটা স্টেপ, মানে একটা প্রোডাক্ট যেন অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে সেকেন্ড প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়। পরের স্টেপ অবশ্যই সানস্ক্রিন। কেন কি, আমি যেহেতু শুরুতেই বলে দিয়েছিলাম যে সরস্বতী পুজোয় সকালের মেকআপ, তাই অবশ্যই সানস্ক্রিন, মানে সানস্ক্রিন ভুললে মেকআপ কিন্তু হবেই না। আর সবসময় আমি অনেক আগে থেকেই ভিডিওতে বলি যে যে প্রোডাক্টগুলো যখন লাগাবে অবশ্যই মুখের সাথে কান, কানের সাথে গলা, যতটা অংশ দেখা যাবে পুরোটা যেন একরকমভাবে ট্রিটেড হয়। এবার আমি একটু হালকা করে কালার কারেকশন করে নেব। কেন কি, দেখো হালকা একটু ডার্ক সার্কেল রয়েছে। তো আমি অরেঞ্জ কালার কারেক্টার নিয়েছি, কিন্তু খুব অল্প পরিমাণে। দেখো পরিমাণ দেখাই যাচ্ছে না, এতটাই অল্প। ভীষণই কম পরিমাণে আমি নিয়েছি, কারণ যতটুকু দরকার ততটুকুই অ্যাপ্লাই করতে হবে, তার বেশি একেবারেই নয়। আমি চোখে, মানে চোখের পাতাটা আর চোখের নিচের অংশটা দিয়ে দিলাম অরেঞ্জ কারেক্টার। আর এই একটু জায়গাগুলো যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতেও অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি কালার কারেক্টার, খুবই সামান্য। আর হাতে করে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে। এবার আমি কালার কারেক্টার ইউজ করে নিয়েছি, এরপরে দিয়ে দেব কনসিলার। ঠিক আছে। কনসিলারটাও আমি সেমভাবে যতটুকু দরকার ততটুকু আমি অ্যাপ্লাই করব, অনেক বেশি একেবারেই না। খুব ভালো করে যেখানে যেখানে আমি কালার কারেক্টার লাগিয়েছি সেই জায়গাগুলোতে কনসিলার দিয়ে দিলাম। আমাকে অনেকেই বন্ধুবান্ধবরা বলে যে পিয়ালি, আম, একটু ভিডিও আনকাট রেখে দেখাও, তাহলে কি হবে, আমরা যারা একেবারে পারি না তারা একটু শিখতে পারি। সেই জন্য আজকে চেষ্টা করব স্টেপসগুলো আরও আরও ক্লিয়ার করে দেখাতে। দেখো, একটু চোখটা এরকম ওপরে তাকিয়ে নিচটা এইভাবে হালকা করে হাতে প্রেসারে করে নেবে। আমি এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে খুব ভালো করে ড্যাব করে নিচ্ছি।
তবে তোমাদেরকে একটা জিনিস বলি একটু ছোট্ট করে, এই কথা বলতে বলতে ভিডিও করলে কি হয়, আমি কি স্টেপ করেছি অনেক সময় কিছু মিস হয়ে যায়। আর আজকেও তাই সেম হয়েছে। আজকেও আমি একটু মিস করে গেছি, কিন্তু এরকম নয় যে সেটা পসিবল নয়। ঠিক আছে, হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তো আমি যেটা মিস করে গেছি সেটা আমি এখন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি প্রাইমার মিস করে গেছি। আর প্রাইমারে আমি, ও আচ্ছা, আজকে তো প্রোডাক্ট না, প্রোডাক্ট না বলেই চলো, প্রাইমারটা আমি একটু মিস করে গেছিলাম, সেটা আবার অ্যাপ্লাই করে নিলাম। কথা বলতে গেলে কি হয়, মনটা অন্যদিকে চলে যায়, তখন একটু ভুল হয়ে যায়। না হলে মেকআপ করার সময় নর্মালি আমার কোনো স্টেপ মিস হয় না। আর যদি মিস হয়েও যায়, তো এইভাবে আমরা কিন্তু মেকআপ করে নিতে পারবো। প্রাইমার লাগানো হয়ে গেছে, এবার আসছে ফাউন্ডেশনের পালা। আর আমি কনসিলারও আমি ইউজ করে নিয়েছি, তাই এবারে একেবারেই ফাউন্ডেশন। ব্যাস, যতটুকু লাগবে, তার বেশি কিন্তু একেবারেই না। আর চোখের নিচ থেকে একেবারে নয়, এই রকম পোর্শন থেকেই আমরা লাগাবো। এখান থেকে ইউজ করতে করতে মানে ব্লেন্ড করতে করতে আমরা যতটা চোখের নিচে দিতে হবে ঠিক ততটা দেব। আবার নিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডার, আর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ব্লেন্ড করে একদম স্কিনের সাথে মিশিয়ে নিতে হবে ফাউন্ডেশন। সকালবেলা যখন আমরা সরস্বতী পুজোয় বেরোই, তখন অনেকটা সময়ের জন্য বেরোই, আর রোদ্দুরে পুরো ঘুরে 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 ঠাকুর দেখেই হোক, বা আমরা স্কুলের অনুষ্ঠানেই বা যেখানেই যাই, স্কুল, অফিস, যেখানে যার যেখানে সরস্বতী পুজোয় যার যেখানে যাওয়ার থাকে, সেই জায়গাগুলোতে যাওয়ার আগে অবশ্যই খুব ভালো করে মেকআপ যখন করবে, ব্লেন্ড ভালো করে করবে। আর তারপরে আর একটা জিনিস হচ্ছে সেট করে নেওয়া, সেটা পাউডার দিয়েই হোক আর সেটিং স্প্রে দিয়েই হোক। দেখো, খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশন হয়ে গেছে, এবারে আমি যেটা করব সেই স্টেপটা হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুর করব, তাও খুব বেশি না, হালকা করে একটু কন্ট্যুর করব। দেখো, নাকের দুদিকে আমি দিয়ে নিলাম। এই জায়গাটাতে, এই যে হাড়টা রয়েছে এখান থেকে এরকমভাবে টেনে নেব। এদিকেও তাই, সমান জায়গা থেকে সমানভাবে। ঠিক আছে, যেখানে যতটা প্রয়োজন, অনেক সময় কপালেও করা হয়, করি স্পেশালি যখন এরকম তুলে চুল বাঁধি। কিন্তু যেহেতু চুল আমার ম্যাক্সিমাম টাইমে খোলা থাকে, আর কপালে আমার খুব একটা প্রয়োজন পড়ে না। যদি যাদের বড় কপাল, তারা চাইলে কিন্তু কপালটাও একটু করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে লাগিয়ে জাস্ট ব্লেন্ড করে দিতে হবে, একদম খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। চাইলে তোমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, চাইলে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে, আর না চাইলে হাত দিয়ে করে নাও, যাতে ইচ্ছে, কিন্তু ব্লেন্ড যেন ভালোভাবে হয়। ঠিক আছে, দেখো, অল্প প্রোডাক্ট লাগিয়েছি, তাই খুব অল্প চেষ্টায় জিনিসটা একদম হয়ে যাচ্ছে। এই যদি অনেক বেশি প্রোডাক্ট লাগাবো, তাহলে সেটাকে মেলানোর জন্য অনেক খাটতে হবে, তাই না? আর সকালবেলা কি অঞ্জলি দেওয়ার আগে এত টাইম থাকবে নাকি যে এত বেশি করে খেটে মেকআপ করব? চটপট মেকআপ করে নিতে হবে, তাই না? এবার নেক্সট স্টেপ চলে আসছে, যে আমি সেটিং পাউডার দিয়ে সেট করে নেব। ঠিক পরিমাণ মতো নিতে হবে, আর ভালো করে সেট করতে হবে।
যেখানে যেখানে দেখো মোটামুটি সেটিং পাউডারের ইউজ কমপ্লিট। আবারও সরি, আমি শুরু করে দিয়েছিলাম, তারপরে দেখলাম ক্যামেরা অন করা হয়নি। তো এটা আমার ভুল, একটু মাঝে মাঝে হয়। আমি ব্লাশ লাগিয়ে নিলাম, দেখো এরকম একটা ছোটো ব্রাশ নিয়েছি। আর আচ্ছা, প্রথমেই বলে দিই আমি যে ব্রাশগুলো ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির। না, আজকে তো দেখো আমি ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে ব্লাশটা লাগিয়ে নিলাম ঠিক কন্ট্যুরের ওপরে। ঠিক আছে, এইরকম শেষের দিক থেকে নিয়ে এসে এরকমভাবে। যদি তোমরা একটুখানি বেশি ব্লাশ করতে চাও তাহলে অবশ্যই বেশি করে লাগাও, আর আমি একটু হালকা করেই করছি। ঠিক আছে, সাথে একটু নাকটাও করে নিলাম, চেক করে নিলাম, ব্যাস ডান। ব্লাশও হয়ে গেল একদম, কিন্তু ফার্স্ট ফার্স্ট যাচ্ছে আমাদের মেকআপ। ব্যাস, এবার আমি একটু আইব্রোটা করে নেব হালকা করে। দেখো এইভাবে আগে ড্র করে নেব, তারপরে একটু ব্রাশ করে নেব, একদম মিলিয়ে নেব পুরো। আমি ব্রাউন ইউজ করছি, যেহেতু আমার চুলের কালার ব্রাউন, তাই আমি আইব্রোটাকেও ব্রাউনই রাখার চেষ্টা করি। কিন্তু যদি তোমরা চাও তোমরা ব্ল্যাকও ইউজ করতে পারো। সামনেটা একটু ডটটা বসাতে গিয়ে বেশি হয়ে গেছে, সেই জন্য সামনেটা একটু সময় নিয়ে করতে হচ্ছে। ওকে, নো প্রবলেম। এবার আমি চটপটে মানে 2 মিনিটে আই মেকআপ হবে সেরকম একটা আই মেকআপ করে নেব। আর সেটা আমি হাতে করেই করার চেষ্টা করছি, না হলে তখন আমি একটু ব্রাশের ইউজ করে নেব যদি মিক্স করতে লাগে, ব্লেন্ড করতে যদি ব্রাশ লাগে তখনই আমি ইউজ করে নেব, না হলে কিন্তু হাতেই হয়ে যাবে। দেখো একটা কালার আমি নিয়েছি যেটা আমি আইলিডে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর আঙুলের সাহায্যেই দেখো পুরো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর হয়েও যাচ্ছে ব্লেন্ড। এবার একটা ডিপ কালার নেব, আর আউটার কর্নারে এইভাবে আমি বসিয়ে দেব। ওকে, দেখো হাতের সাহায্যেই কিন্তু হয়ে যাচ্ছে একদম। একটা অন্য আঙুলের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। এরকম নয় যে আমি হাতে করে করছি মানে তোমাদেরকে হাতে করে করতে হবে, তোমরা কিন্তু ইজিলি ইয়ে করতে পারবে ব্রাশ দিয়ে। ঠিক আছে, এবার মাঝখানটা আমি একটু শিমারি শেড দেবো একটা, খুব হালকা শিমার দেখো, দিয়ে আবার ওই আগে আঙুলের ওই চাপে একটু হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি আইবলের ওপরটা দিয়ে দেওয়া শুরু করলাম, তার সাথে আমরা আশপাশটা একটু মিশিয়ে নিলাম। এবার আমি লিকুইড লাইনার নিচ্ছি আর সরু করে একটু লাগিয়ে নেব। খুব ধীরে সুস্থে কিন্তু। দেখো হয়েই গেছে, একদম সরু করে আমি লাগাতে চেয়েছিলাম আর সরু করেই হয়ে গেছে। এবার আমি একটা কাজল নিয়ে নিয়েছি আর লোয়ার ল্যাশ লাইনে দিয়ে নেব সরু করে।
তার সঙ্গে আইলিড বন্ধ করে আমি ওয়াটার লাইন ধরেও দিয়ে নেব। দেখো, খুবই সরু করে দিচ্ছি কারণ আমি একটু ব্লেন্ড করব আই শ্যাডো দিয়ে। আমি একটা দেখো এরকম সরু আই শ্যাডো ব্রাশ নিয়ে নিয়েছি, আর কোনো একটা ডার্ক কালার মানে আউটার কর্নারে যে কালারটা আমি দিয়েছি সেই কালারটা দিয়ে আমি কাজলটাকে একটু ব্লেন্ড করে নেব। এবার আমি চলে এসেছি একদম মাস্কারা নিয়ে। মাস্কারা একটু ধৈর্য ধরে ইউজ করবে, ঠিক আছে? তাও যদি লাগাতে গিয়ে এরকম দেখো যে কোথাও লেগে গেল চোখের, তো সেই জায়গায় কিন্তু একটু শোকাতে দেবে, সাথে সাথে টানবে না, তাহলে একদম আই শ্যাডো শুদ্ধ সব নেমে আসবে। তো একটু শোকাতে দেবে, শুকিয়ে গেলে একটা ইয়ারবাড দিয়ে হোক বা টিস্যু পেপার দিয়ে হোক বা কিছু না হোক হাতে করে হালকা করে সরিয়ে দেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। একটু মাস্কারাটা একটু বেশি বার কোট করে নিলে একদম কিন্তু ল্যাশেসের, দেখো কথা বলতে বলতে কিন্তু আমারও লেগে গেছে। আমি এটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম নয় যে মাথা খারাপ করব, যা আমার আই মেকআপ নষ্ট হয়ে যাবে, একেবারেই না। ততক্ষণ অন্য কাজ করে নিই, ওটা ড্রাই হোক, তারপরে দেখছি। ওকে, দেখো আমি একটা ইয়ারবাড নিয়ে এসেছি, ট্রাই করে দেখি। দেখেছো? যেখানটা মাস্কারা লেগেছিল ওটা তো ক্লিয়ার হয়ে গেছে, এবার ওই জায়গাকার শিমারটা আমার উঠে গেছে, তাই আমি ওখানটা একটু হালকা করে লাগিয়ে নেব। তো মেকআপ করার সময় যতটা সম্ভব বেশ চুপচাপ মন দিয়ে মেকআপটা করে নিতে হবে। দেখো, না হলে এই মেকআপটাকেও আবার মেকআপ দিতে হবে। এবার আমি ইউজ করব মেকআপ স্প্রে। পুরো ভালো করে ভিজিয়ে নিলাম। তারপরে ভিজিয়ে নেওয়ার পর কিন্তু শোকাতে হবে অবশ্যই, তাহলেই খুব ভালো করে মেকআপ ফিক্স হয়ে যাবে। এবার আর একটা কাজ করব, সেটা হচ্ছে হাইলাইটার লাগাবো। হাইলাইটারটা তোমরা দিনের বেলা স্কিপ করতেও পারো, কিন্তু আমি পার্সোনালি খুব ইউজ করি, ভালোবাসি হাইলাইটার লাগাতে, তাই আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। কারণ আমার কাছে হাইলাইটার প্যালেট রয়েছে যেটা আমি ইউজ করতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে? কারণ লাইট যেমন পড়বে একদম কিন্তু চকচক করবে, আর এটা আমার খুব ভালো লাগে। তবে ডে টাইমে অনেকেই স্কিপ করে, কিন্তু আমি স্কিপ করি না একদমই। দেখো, খুব একদম যে প্রচুর কিছু না, একটু হালকা করে ভালো লাগে, ঠিক আছে? আর হাইলাইটার লাগানোর জন্য কিন্তু হাসতেই হবে। এবার হচ্ছে মেকআপের এরকম একটা কাজ যেটা আমি ভীষণ ভালোবাসি। আমার মতো আর কে কে আছো লিপস্টিক লাভার? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব ভালো করে লিপ লাইনার দিয়ে নিলাম। এবার আসছে খুব ভালো করে লিপস্টিক লাগানোর পালা। পছন্দ মতো কালার লাগিয়ে নিলাম।
লিপ লাইনারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে লিপস্টিকের কালার নিয়ে। তো তার জন্যই কিন্তু এইরকমভাবে করা। দেখো, এই হচ্ছে আমার ফুল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আচ্ছা, আর একটা কথা বলে দিই, স্কিউই শাড়ি কালেকশান হচ্ছে সিনজিনিস ফ্যাশন। আর জুয়েলারি অবশ্যই ত্রিভঙ্গি। যে কোনো কিছুতেই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো।